আসসালামু আলাইকুম, তোমরা সব কেমন আছো? তো আমার সিঁড়িঘর গাঁথা হচ্ছে আর কি, উপরটায় এই দেখতে পাচ্ছ। তো একদিন আগে দুটো লেবার দিয়ে ইট তুলে নিয়েছিলাম, 1200 ইট। আর এখন একটা লেবার একটা মিস্ত্রি কাজ করছে। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা সিঁড়িঘর কদিন লাগিয়ে বা কটা মিস্ত্রি লেগেছে এখন অবধি, কতটা হয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, তো চলো সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। এই পাঁচটা যে আজকে নিয়ে দুটো মিস্ত্রি হচ্ছে, এই কালকে এই পিলার দুটো ঢেলেছে আর এই পাঁচটা গাঁথা হয়েছিল, আর আজকে এই পাঁচটা গাঁথা হচ্ছে আর প্লাস এই পাঁচটা গাঁথা হচ্ছে। এই দেখো, একটা সিঁড়িঘর গাঁথতে মোটামুটি 4টে মিস্ত্রি লাগে, তার মানে 900 ইট গাঁথতে 4টে মিস্ত্রি লাগে। ডিজাইনের সামনের দিকে একটু স্প্রিং বার করা হয়, স্প্রিং বার করে গাঁথা হয়। চাপা গাঁথা নিয়ে 4টে মিস্ত্রি, তারপরে উপরে অ্যালবাস্টার হবে, ছাদ হবে না। আর এই যে দেখো, আমি 1200 ইট যেটা আগে তুলে নিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলার ইট, নদিয়া জেলার। এটা হচ্ছে নদিয়া জেলার ইট, 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি। আমাদের এইদিকে লাল, এখন 2টো বাজে, আমাদের এক টাইম কাজ হচ্ছে 4টের সময় ছুটি। তো 2 ঘন্টাতে এই জানলাটা হয়ে যাবে, ওইটা ওই লেভেল গাঁথনিটা হয়ে যাবে আজকে। তো দুটো মিস্ত্রি হচ্ছে আর কালকে 3টা উপরে লাগবে, তবে 3টে মিস্ত্রি, তার মানে অ্যালবাস্টার অবধি 3টে মিস্ত্রিতে হয়ে যাচ্ছে। আর একদিন লাগবে যে অ্যালবাস্টার উপরে যে চাপাটা গাঁথনি হবে, চাপাটা গাঁথতে একদিন দিয়ে 4 দিন মোট। সিঁড়িঘরে একটা সিঁড়িঘরে 4 দিন টাইম লাগে। তারপর সিঁড়িঘরটা গেঁথে এটা দিয়ে আমার সেই ছাদের প্যারাপিট হবে এইখান দিয়ে। ছাদের প্যারাপিটগুলো কাল থেকে না পরশু দিন থেকে ধরবো আর কি। কালকে 3টা সিঁড়িঘরটা গেঁথে কমপ্লিট করবো আর এটা পরশু দিন ধরবো।